সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টিএমএসএস পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সঙ্গে আছে অ্যাকশন ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আনন্দ ও আমার দল। তবে আজকে সম্পূর্ণ লেডি জাদুকর, এক ঝাঁক লেডি জাদুকর, একটি নয় 5-5টি লেডি জাদুকরের জাদু দেখবো আমরা। চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই লেডি জাদুকরের জাদুর ভুবনে। সর্বপ্রথমে আসছে লেডি জাদুকর।
সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতি শুক্রবার এবং শনিবার নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্ন উত্তর খুঁজি। আজকে আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্নের সঠিক উত্তরদাতার জন্য রয়েছে কলম। আজকেও রয়েছে কলম। দেখি সহজ প্রশ্ন, যে কয়জন উত্তর দিতে পারবেন অবশ্যই তাদেরকে আমরা পরীক্ষা করে নিব সে উত্তরটা জানে কিনা। আর প্রতীকের জন্য একটি করে কলম রয়েছে। চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন, TNSS এর প্রধান অফিস কোথায় অবস্থিত? আমার প্রথম প্রশ্ন, TNSS এর প্রধান অফিস কোথায় অবস্থিত? জানা থাকলে হাতে পাবে। আপনি একজন দুইজন চলে আসবেন, যারা যারা বলতে পারবেন চলে আসবেন, স্টেজে চলে আসবেন। জানবো TNSS এর প্রধান অফিস কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা। মিরপুর, ঢাকা। দেখি কি বলেন? মিরপুর, ঢাকা। মিরপুর, ঢাকা। আপনিও মিরপুর, ঢাকা। স্যার, আপনিও কি বলতে চাচ্ছেন? ঠ্যাঙ্গামারা TNSS স্যার কি নয়, আমি প্রধান অফিস বলেছি, আপনি বলছেন ঢাকা। হ্যাঁ, মিরপুর, ঢাকা। বলেন। প্রধান অফিস মিরপুর, ঢাকা, তবে ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা। সম্মানিত উপস্থিতি, শুনি TNSS এর প্রধান কার্যালয় অর্থাৎ প্রধান অফিস 601/5 পশ্চিম কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। আসলে উত্তরগুলি হয় এইভাবে, যদি বলি ঢাকা, আমি যে কোনো জায়গায় থাকি TNSS। আমি গেলাম রংপুর, বললো কোথায় থাকো? বগুড়া। বগুড়া কি আমাকে খুঁজে পাবে? আমাকে TNSS বলতে হবে। আপনারা যে কজন লোক উত্তর দিয়েছেন, আমি মনে করি কেউ সঠিক উত্তর দিতে পারেন না। সঠিক উত্তর হচ্ছে 631/5 পশ্চিম কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখতে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, কয়জন মানুষ হাত ওঠায়? TNSS এর ফাউন্ডেশন অফিস কোথায় অবস্থিত? TNSS এর 1 2 3 4 চলে আসবেন স্টেজে। সঠিক বলতে হবে, অবশ্যই আমরা সঠিকটা জানবো। স্যার, আপনিও আছেন, সমস্যা নাই। দেখি আগে ওনারা কি বলে, কে সঠিক বলে। TNSS এর ফাউন্ডেশন অফিস কোথায় অবস্থিত? ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া। ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া। শুধু মনে রাখবেন, TNSS এর ফাউন্ডেশন অফিস কোথায় অবস্থিত? ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া। দেখি আমাদের মিলন ভাই কি বলেন। আগে যেটা করলো ওটাই। আগে যেটা করলো ওটাই, অর্থাৎ গতকালও ঠিক এরকম একটি প্রশ্ন পেয়েছিলাম আমরা। আগে যেটা করছে ওটাই, ঠিক আছে। আগে যেটা করলো ওটাই ভাইরাল হয়ে গেছে। এটা আমি আজকে অনেক জায়গায় এই কথাটা শুনেছি, বিভিন্ন জায়গায় হয়তো পার্কের মধ্যে ঘুম থেকে উঠে শুনতেছি আগে যেটা করলো ওটাই, ঠিক আছে। যাক, মাসুদ ভাই দেখি কি বলেন। TNSS ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা রোড, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 1216। শুনে দেখি স্যার লাস্টে কি বলেন। TNSS এর ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা, রংপুর রোড পূর্ব পাশে, রংপুর রোডের পূর্ব পাশে অবস্থিত। TNSS ফাউন্ডেশন অফিস, সবাই ঠ্যাঙ্গামারাটা আগে উচ্চারণ করেছে। তবে একটু আগে যে আমি বলেছি যে আমি পার্কে আছি, সেই সময়টা যদি বলি বগুড়া তাহলে খুঁজে পাবে না। ঠিক সেটাই মনে করেছে, যদি আমি ঠ্যাঙ্গামারাটা আগে না বলি তাহলে হয়তো আমার প্রশ্ন উত্তর হবে না। এখানে আছে রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। TNSS ফাউন্ডেশন অফিস। যাক, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আসি আপনাদের সাথে, সমস্যা নাই। আমাদের তৃতীয় প্রশ্ন, স্যার কিছু বলবেন? আমরা সেই সময় ইউনিয়ন গোকুল অবশ্যই এখানে যান। ঠিক আছে, আমার তৃতীয় প্রশ্ন,
পূর্ণ সভ্যতা মুক্তিকাল লগ্ন মানবিক গুরুজন কিংবদন্তি 21 ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি স্থায়ী ভবন কোথায়? ডক্টর এনামুল হক স্যারের নামে নামকরণ টিএমএসএস এর একটি একাডেমি। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির স্থায়ী ভবন কোথায় এবং অস্থায়ী ভবন কোথায়? জানা থাকলে হাত উঠাবেন। আপনি একজন আসবেন, ইচ্ছা থাকবেন, প্লিজ ইচ্ছা থাকবেন। চালু। আজকে অনেকগুলি সদস্য পাচ্ছি, তবে উত্তর কিন্তু ভুলে যাচ্ছে। তবু দেখতে চাই সঠিকভাবে সবাই সব একটু প্লিজ আসবেন, যারা যারা বলবেন আসেন। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির স্থায়ী ভবন কোথায় এবং অস্থায়ী ভবন কোথায়? স্থায়ী ভবন টিএমএসএস বিনোদন জগতের ভিতরে, আর অস্থায়ী ভবন আমাদের এই বিনোদন জগতের বাহিরে ওখানে অবস্থিত। জায়গার নাম যা উনি চেষ্টা করেছে। অস্থায়ী ভবন হচ্ছে, বলবেন আপনি? আসবেন, চালু আসবেন। জায়গার নাম বলতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, শুনবো আপনার তো শুনবো, বলুন। একাডেমির ভিতরে আর একটা আছে ব্রিজের মাথায় সামনে। ব্রিজের মাথায় সামনে, হ্যাঁ বলবেন স্যার। টিএমএসএস স্থায়ী ভবন এই যে আমাদের বিনোদন জগতে পাশ দিয়ে গিয়ে যে বিল্ডিংটা বসে, সেই বিল্ডিংটাই হচ্ছে স্থায়ী ভবন। ওটাই টিএমএসএস এর বিনোদন জগতের স্থায়ী ভবন। আর এখন অস্থায়ী ভবন হিসাবে প্রথম সূচনাকারী আমি এবং আমার দুটো ছেলে। ওই যে দেখা যাচ্ছে সাইডে একটা পাকা ঘর আছে, ওখানে মাটির উপরে আমরাই কিন্তু সূচনা করেছিলাম এবং সেটা আজকে পাকা করে সেখানে সুন্দরভাবে একটা পরিবেশ আছে। তারপর এই টোটাল মঞ্চ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আসলে ওটা নয়, অস্থায়ী ভবন হচ্ছে এই যে ব্রিজের পাশে যেটা বলেছে, জায়গাটার নাম হচ্ছে ভাটিবালা ঠেঙ্গামারা বগুড়া। ভাটিবালা ঠেঙ্গামারা বগুড়া অস্থায়ী ভবন। আর স্থায়ী ভবন হচ্ছে টিএমএসএস বিনোদন জগতের ভিতরে, অর্থাৎ আমাদের এই স্টেজের ওই পিছন সাইড দিকে যে ইয়েটা আছে, দশতলা ভবনটা, ওটাই ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির স্থায়ী ভবন। সম্মানিত উপস্থিতি, আজকে সকলে চেষ্টা করার জন্য আমরা কলম উপহার দিচ্ছি এক্সট্রিম ম্যাজিক হলের পক্ষ থেকে। আর এই কলমগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির সঙ্গীত উপদেষ্টা মোজাহির হোসেন স্যার, প্লিজ স্যার এসে। আপনিও আসবেন, আপনিও একটি কলম পাবেন। আমরা সময় শর্ট, সিরিয়ালে খালি দিয়ে যাবো। স্যার একটু আসবেন প্লিজ। প্রথমে নিচ্ছেন শিউলি বেগম, এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে কলম উপহার দিচ্ছেন মোজাহার স্যার। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির সঙ্গীত উপদেষ্টা মোজাহার হোসেন স্যার দিচ্ছেন মিলন ভাইকে কলম উপহার দিচ্ছেন। এবং তারপরে জিল্লু ভাই, আমাদের বাদক দলের দলনেতা জিল্লু ভাই, ক্যাডেল পারফর্মার এখানকার, কলম উপহার দিচ্ছেন মোজাহার হোসেন স্যার। এবং কাশেম ভাই, উনি একজন জাদুকর, মোটামুটি খুব ভালো জাদু করে। ওনার খেলাগুলি অনেক শিখছে, বিশেষ করে আগুনের খেলা। তো আগুনের খেলার জন্য আমি আশা করবো উনি আমাদের সাথে সবসময় থাকবে এবং মাঝে মাঝে আপনাদেরকে আগুন নিয়ে বেশ ধরনের কিছু খেলা দেখাবো। এবং নীলাকে দিচ্ছেন কলম তুলে মোজাহার হোসেন স্যার। এবং আচ্ছা ঠিক আছে, কলম তুলে দিলেন মোজাহার হোসেন স্যার। আসবেন মাসুদ ভাই, আসবেন, আপনিও পাবেন। এবং আপনিও আসবেন।
কলম তুলে দিচ্ছেন মুজার হোসেন স্যার। তবে আমাদের মাসুদ ভাই উনিও ভালো নেতা, উনি কিন্তু স্যারেরই সন্তান, সকলেই হয়তো না চিনলেও আজকে চিনে রাখলাম। এবং আগে যেটা বলছে সেটাই, তাকে উত্তর আজকে কলম দেওয়া হচ্ছে। এবং অ্যাকশন ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি স্যারকে একটি কলম উপহার দিচ্ছি। সেই সঙ্গে চেনু ভাই, প্লিজ একটু চেনু ভাই স্টেজে আসবেন, আপনি উত্তর দিয়েছেন, আপনার একটি কলম। স্যার চেনু ভাইকে একটি কলম দিয়ে দেবেন। স্যার কিছু বলতে চান? হ্যাঁ, চেনু ভাইকে কলম উপহার দেওয়া হচ্ছে, যেহেতু বসে থেকে হলেও বলার চেষ্টা করেছে। সময় সম্পর্ক আসন্ন এসে আমাদের হতে পারে, কিছুক্ষণ বিরতি যাবে। আমাদের এই নজিসুল ভাই যে নিজের উদ্যোগে এই ছেলেমেয়েকে একই গ্রুপের একটা ছেলে যখন স্টেজে আমি দেখলাম, আমি খুব আনন্দ উচ্ছ্বাসিত। এই গ্রুপের ছেলে, একই ধরনের ছেলে, আমি এত বড় একাডেমি করছি এতদিন, এত বড় একটা একাডেমি করছি, কিন্তু এই ধরনের একই গ্রুপের ছেলেকে আমি পড়লে একত্রিত করতে পারি, এটা হয়তো আমার ব্যর্থতা হতে পারে, অথবা যারা পরিচালনা করে তাদের দক্ষতার অভাব হতে পারে। গ্রুপের ছেলে আমি যদি পাইতাম, আমি আমার পথকে অনেক এগিয়ে দিতে পারতাম। সেই সঙ্গে আপনার প্রচেষ্টা আরও এগিয়ে যাতে প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। একদম স্যারকে, স্যারের জন্য আরেকটি করতালি হয়ে যায় সকলে মিলে। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী শুক্র শনিবার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খেলা এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।